গিয়েছিল, তখন কিন্তু আপনি যেদিন মামুন বের হলো সেদিনও কিন্তু আপনি ভোর থেকে জেল কেটেছিলেন কেন? আবার কোন মানে ভোর থেকে জেল গেটে দাঁড়িয়েছিলেন? আচ্ছা, আমি না একটু বেশি ইমোশনাল। হ্যাঁ, আমি ওই যাকে আমি ভালোবাসি তাকে আমি আসলে হেট করতে পারি না, ঘৃণা করতে পারি না। মামুন জেলে কষ্ট ছিল, আমি যাই নাই, তার কারণ ছিল যে মামুন ওই জিনিসটা হয়তো পজিটিভলি নিত না। তো যখন সে ছাড়া পেয়েছে তখন আমার তার আগে ওর সাথে আমার দেখা হয়েছে। আপনারা হয়তো জিনিসটা জানেন না, আমরা সিআইডি অফিসে মামুনের সাথে আমার দেখা হয়েছিল এবং আমরা অনেকটা টাইম একসাথে ছিলাম। তো তখন যেটা হয়েছে যে তখন আমি আবার মনে হলো যে না, সে নর্মাল, কারণ ওই সিআইডি অফিসে সে আমার সাথে খুব নর্মাল ব্যবহার করেছে। তখন আমার মনে হচ্ছে যে আমি যদি জেল গেটে যাই সে মন খারাপ করবে না, আর জেল থেকে ফিরে আসার ব্যাপারটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার লাইফে। তো আমি চেয়েছিলাম যে আমি ওর এই খুশির ব্যাপারটার সাথে যেন থাকি। ও সব সব ভালো ব্যাপারের সাথে আমি ছিলাম 4 বছর, খারাপ ব্যাপারের সময়ও কিন্তু আমি দূর থেকে ছিলাম। তো আমি ওর সব স্পেশাল মোমেন্ট গুলোতে আমি ওর সাথে থাকতে চাই। মামুন জেলে ঈদ করেছে, মামুনের মা জেলখানার সামনে অজরে কেঁদেছে, তখন আপনার কাছে কিরকম লেগেছে? তখন আমার কাছে কিরকম লেগেছে সেটা আমার বন্ধু মেহেদি দেখেছে, বিকজ আমার কোনো ঈদ হয়নি, লিজা আপুও দেখেছে, আমার কোনো ঈদ হয়নি, আমাদের বাসায় কিছুই হয়নি, আমাদের বাসায় কোনো কোরবানি হয়নি। আমি গিয়েছিলাম মামুনকে জেলে দেওয়ার কারণে? জেলে দেওয়ার কারণে না, জেলে দেওয়ার রাত 12টার সময় আপুর ওইখান থেকে চলে এসেছি। আমি দেখেছি আপু কি পরিমাণ কান্নাকাটি করছিল, এবং ঈদটা আসলে এই কান্নাকাটির কোনো মানে আছে? আপনি জেলে রেখে আপনি আবার কান্নাকাটি করবেন? এখন আমরা তো মানুষ, এটা তো মানুষ হয়ে যায় না, এগুলো হচ্ছে লোক দেখানো যন্ত্রণা না, অন্তরে থেকে যায় যন্ত্রণাটা বলা যায়। আমার ঈদের পরে তো যেতে দিতে আচ্ছা ওকে, আমরা শুনতে ঈদের আগে বের করে ফেলতে পারি। আচ্ছা মামুন না, তুমি বুঝো নাই। মামুন ভাই, আপনারা জেলে দিয়ে সে কিন্তু বারবার জেলখানা গেটে গিয়েছে, ঘুরেছে, কষ্ট পেয়েছে, আমরা দেখেছি। ব্যাপারটা হলো জুতা মেরে গরুদান করা আর কি। না, এটা হয়, এটা জুতা মেরে গরু দান না। সেটা পুরোটা কিন্তু তার কন্ট্রোলে, পুরোটা কিন্তু তার কন্ট্রোলেই ছিল। আপনি একটা পাখি রেখে খাঁচার মধ্যে বন্দি করে আপনি আশায় বসে আছেন পাখিটা উড়ে উড়ে আপনার কাঁধে আসবে, পাখিটা উড়ে উড়ে আপনার হাতে আসবে, পাখিটা এসে আপনারা কিস করবে, এটা করবে সেটা করবে, আপনার আমার সাথে খুনসুটি করবে। তাহলে এটা কি বোকা স্বর্গে বসবাস না? আমি আরেকটা জিনিসও বলি, সেটা হচ্ছে যে আমি পাখিটাকে খাঁচায় রেখে আমিও ফিল করছি যে পাখিটা খাঁচায় বন্দি। তো ওই খাঁচার বাইরে থেকে আসা না করে খাঁচার দরজাটা খুলে দেওয়া উচিত। খুলে দিলে পাখি যখন আকাশে উড়ে যাবে, কাক এসে খেয়ে ফেলবে, চিল এসে খেয়ে ফেলবে, ওই জিনিসটা তো আমি চাই না। ওইটা বাজিগার পাখি, ওটা তোমার ওই ছোট টুনটুনি পাখি না, ওই যে পাখি খেয়ে ফেলবে। এখন আসলে কে জানে যে কোনটা বাজিগার আর কোনটা টুনটুনি? মামুনের কাছে একটু জিজ্ঞেস করবো, ঈদের দিন আপনার কাছে কেমন লেগেছে? লাইলাকে ছাড়া ঈদ করেছে? লাইলাকে ছাড়া ঈদ করেছি সেই প্রশ্নটা পরের বিষয়। লেলার কথা চিন্তা মানে যার হাত ভাঙে যন্ত্রণাটা তারই থাকে, ওই যন্ত্রণাটা কাউকে বলে বোঝানো যেতে পারবে না। আপনাকে যদি জেলখানায় রাখা হতো তাহলে ওই যন্ত্রণাটা আপনি বুঝতে পারবেন, ওই যন্ত্রণাটা ওই বুঝবে। যদি যাকে জেলখানার ভিতরে থাকে সেই যন্ত্রণাটা বুঝবে। আমি যতই যদি এখন সিঁড়ি থেকে পড়ে আমার কোমর ভাঙে, এই যন্ত্রণাটা ব্যথাটা আমারই থাকবে। সেকেন্ড যদি আপনার কোমর ভাঙে, ওই যন্ত্রণাটা আপনি বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। পৃথিবীতে যারা এতিম হয় তারাই বুঝতে পারে ছোটবেলা যে মা ছাড়া বড় হতে কত কষ্ট। ওর যন্ত্রণাটা ও বুঝবে, লাইলাপুর যন্ত্রণাটা লাইলাপু বুঝবে। তো বলাটা খুব ইজি, যন্ত্রণাটা ফিল করা মানে বোঝানোটা এটা ইজি না ব্যাপারটা।